আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের এই ভিডিওতে আমরা শিখব গাণিতিক ভগ্নাংশের কিভাবে যোগ করতে হয়। তো যাদের গাণিতিক ভগ্নাংশের যোগ সংক্রান্ত সমস্যা ছিল বা এখনো আছে, আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পরে গাণিতিক ভগ্নাংশের যোগ সংক্রান্ত ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। গাণিতিক ভগ্নাংশের যোগ করার আগে আমরা ভগ্নাংশ সম্পর্কে আগে কিছু তথ্য জানি। সেটা হচ্ছে ভগ্নাংশ আসলে কি। ভগ্নাংশ হচ্ছে যার আসলে লব থাকে এবং হর থাকে, এটাকে বলা হয় কি ভগ্নাংশ। এই ভগ্নাংশ তিন প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, আমি এখানে যদি একটা লিখি ভগ্নাংশ লিখি, লিখলাম যে 5/7, এইটা লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে উপরে যেটা থাকে এটাকে কি বলা হয়, লব বলা হয়, এবং নিচে যেটা থাকে সেটাকে হর বলা হয়। তো আমরা দেখলাম লব আছে এবং হর আছে, তাহলে অবশ্যই এটা আমার একটা ভগ্নাংশ। আচ্ছা, এই ভগ্নাংশ যে তিন প্রকার, এক নাম্বারটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লবটা ছোট থাকে এবং হরটা বড় থাকে। যেমন এখানে যদি দেখি এই 5 এটা হচ্ছে আমার লব এবং 7 এটা হচ্ছে আমার হর। অবশ্যই 7 চেয়ে 5 কি ছোট, তাহলে 5 লব এটা কি হরের চেয়ে ছোট। তো দেখলাম যে লবটা ছোট এবং হরটা বড়, তাহলে এইটা আমার কি হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। ওকে, এবার যদি আমি এখানে লিখি 7/5, এটা যদি লিখি আসলে এটা কি হবে, এখানে দেখলাম লবটা হচ্ছে বড় হরটা ছোট। আমরা জানি যে ভগ্নাংশে লবটা বড় থাকে এবং হরটা কি ছোট থাকে, সেই ভগ্নাংশকে কি ভগ্নাংশ বলা হয়, অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এখানে লিখি 1/2/3, এটা যদি লিখি তাহলে এটা কি, এই যে একটা প্রকৃত ভগ্নাংশের সাথে একটা যে সমস্ত থাকে এটাকে কি বলা হয়, মিশ্র ভগ্নাংশ বলা হয়। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এখন যদি আমি এরকম লিখি যে 1/3/2, এরকম যদি লিখি, এটা আসলে কারেক্ট না, কারণ সমস্তটা আমার প্রকৃত ভগ্নাংশের সাথে থাকতে হবে। বোঝাতে পেরেছি কথা? এই ছিল হচ্ছে আমাদের ভগ্নাংশ সম্পর্কে টুকটাক তথ্য আর কি। ভগ্নাংশের যোগ করার আগে এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। আচ্ছা, এখন আমাদের টপিকটা হচ্ছে যে ভগ্নাংশে যোগ কিভাবে করতে হয়। তো আমি এখানে দুটো ভগ্নাংশ লিখি, যেমন এখানে লিখলাম 5/7 আর লিখলাম হচ্ছে 1/7, এটা লিখলাম। হ্যাঁ, প্রথমে আমার এই যে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, আমাদের ভগ্নাংশে যোগ করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে সব সময়, সেটা হচ্ছে অল টাইম হরগুলোর লসাগু বের করতে হয়। কি বের করতে হয়, হরগুলোর লসাগু বের করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে দেখছি যে প্রথম ভগ্নাংশের হর কত, 7, দ্বিতীয় ভগ্নাংশের হর কত, 7। আমরা জানি যে সংখ্যা যদি একই হয় তাহলে তাদের লসাগু কি হয়, ওই সংখ্যাই হয়। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এখন যদি আমরা দুইটা ভগ্নাংশ যোগ করি তাহলে কি হবে, যেহেতু আমরা জানি যে দুইটা একই সংখ্যা হলে তার লসাগুটা ওই সংখ্যাই হয়। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এইবার এই যে প্রথম ভগ্নাংশের যে হর আছে, প্রথম ভগ্নাংশের কি হর আছে, এই হর দ্বারা লসাগুকে কি করতে হয়, ভাগ করতে হয়। আমরা যদি 7 দিয়ে 7কে ভাগ করি কত হয়, 1 হয়। ওই একটা কি করব, উপরে যে লবটা থাকে সেই লবের সাথে কি করে দেব, গুণন করে দেব। আমরা জানি 7কে 7 দ্বারা ভাগ করলে কত হয়, 1 হয়। 1 এবং ওই 5 গুণন করলে 5 × 5 যোগ, আবার এই 7 দিয়ে এই 7কে ভাগ করলে কত হয়, 1 হয়। ওই 1 উপরের 1-এর সাথে কি হবে, গুণন হবে, তাহলে 1 1 কে 1, তাহলে এখানে 6/7। এইটা হচ্ছে আমার ভগ্নাংশের যোগ। আচ্ছা, এখানে যদি আমি আরেকটা ভগ্নাংশ লিখি, যেমন এখানে লিখলাম 1/4, 1/6 প্লাস হচ্ছে যদি লিখি 3/8, এটা লিখলাম একটা রাশি। হ্যাঁ, যেখানে তিনটা ভগ্নাংশ আছে, আমাদের আসলে দুইটা ভগ্নাংশ থাকতে পারে, তিনটা ভগ্নাংশ থাকতে পারে, চারটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। দুইটার ক্ষেত্রে যে নিয়ম হবে 10টার ক্ষেত্রেও কি সেম নিয়মই হবে। আচ্ছা, আমাদের প্রথম যে রাশিটা লিখেছিলাম এখানে দেখলাম যে হরগুলো একই ছিল, যার কারণে ওইটাই আমি লসাগু নিয়ে নিয়েছি। এইবার এখানে প্রথম ভগ্নাংশের হর কত, 4, দ্বিতীয় ভগ্নাংশের হর কত, 6, তৃতীয় ভগ্নাংশের হর কত, 8।
আমরা জানি যে ভগ্নাংশের যোগ করতে হলে আমাদেরকে কি করতে হবে, অল টাইম হরগুলোর লসাগু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে 4, 6, 8 এদের যদি লসাগু বের করি, তো আমরা তো জানি যে লসাগুটা আসলে দুই ভাবে বের করতে পারবো, একটা বলি গুণনীয়কের সাহায্যে বের করতে পারবো, একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে বের করতে পারবো। যাদের আসলে লসাগু সমস্যা আছে, আমার আগের ভিডিও দেওয়া আছে, ওখান থেকে লসাগুটা দেখে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি যদি এই যে হরগুলো তাকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করি, তাহলে এখানে আচ্ছা 2 দিয়ে যদি দেই তাহলে 2, 3, 4। আচ্ছা তাহলে 4, 6 এবং 8 এর লসাগু কত হবে? 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24 হবে। আমরা দেখলাম 4, 6 এবং 8 এর লসাগু কত? 24। ঠিক আছে, 24 লিখি। আমরা এখন কি করব, এই যে প্রথম ভগ্নাংশের হর কত 4 আছে না, এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা কি করব, লসাগুকে ডাইরেক্টলি ভাগ করব। হ্যাঁ, 4 দ্বারা যদি 24 কে ভাগ করি কত হয়? 6 হয়। যেটা ভাগফল আসবে সেটা আবার কি এই লবের সাথে গুণ করে দেব। তো আমরা 4 দ্বারা 24 কে ভাগ করলে কত হয়? 6। 6 একে 6 প্লাস আবার 6 দ্বারা লসাগুকে ভাগ করব, 4 হয়। তাহলে 4 উপরে লবের সাথে গুণন, 4 একে 4 যোগ। এবার 8 দ্বারা কি করব, এই যে লসাগু এটাকে ভাগ করব, 3 8 কত হয়? 24। তাহলে সেই 3 উপরে 3 এর সাথে গুণন, 3 3 9। বুঝতে পেরেছি কথা? আচ্ছা তাহলে এটা যোগফল কত হবে? 19 ডিভাইডেড 24। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগফল। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমাদের কখনো এরকম হয় যে অপ্রকৃত ভগ্নাংশের যোগ যদি হয়, যেমন এখানে যদি এরকম লেখা থাকে যে 7/5 যোগ হচ্ছে এখানে হয়তো 8/10 এরকম দেওয়া আছে, যে একটা অপ্রকৃত আর একটা হচ্ছে প্রকৃত দেওয়া আছে, বা দুইটাই প্রকৃত, কোনো সমস্যা নাই। একই নিয়মে আমরা কি করব, যে হরগুলোর কি করব, লসাগু বের করব। ঠিক আছে, তাহলে 5 এবং 10 এর লসাগু আপনারা বের করে দেখবেন 10 হয়। ঠিক আছে, তাহলে এই হর দ্বারা 10 কে যদি ভাগ করি কত হয়? 2 হয়। তাহলে 2 দিয়ে 7 কে গুণ করলে কত হয়? 7 দুগুণা 14 হয় যোগ। আর 10 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? 1 হয়। ওই একটা 8 এর সাথে গুণন, 8 একে 8। এখানে দেখলাম 22 ডিভাইডেড কত হয়? 10 হয়। বুঝতে পেরেছি কথা? আসলে এই যে এখানে 22 ডিভাইডেড কত? 10, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা অ্যান্সার দিলেও চলবে। আবার অনেকে এরকম করে যে যেহেতু আমাদের এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। মিশ্র ভগ্নাংশ রূপান্তরটা কিভাবে করে, যে 10 দ্বারা যদি 22 কে আমি ভাগ করি, 10 দুগুণা 20, 2 বাঁচে নাকি? তাহলে এটা কি হবে? এই যে এইটা 2 সমস্ত, এই যে ভাগশেষ 2 এইটা যাবে উপরে এবং নিচে এই যে ভাজকটা আসবে। বুঝতে পেরেছি কথা? এইটা হচ্ছে এইভাবে লেখা। তাহলে এটা আমি কিভাবে লিখবো? 2 সমস্ত 2/10। এখানে অ্যান্সার দিলেও চলবে, এটা অ্যান্সার দিলেও চলবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি এরকম বলে যে আমার দুইটা ভগ্নাংশ অথবা তিনটা ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে আমরা কি করব? হ্যাঁ, মিশ্র ভগ্নাংশ যেমন এখানে যদি থাকে যে 2 সমস্ত 1/3 প্লাস হচ্ছে 3 সমস্ত 1/4, এইটা হচ্ছে আমার দেওয়া আছে। তাহলে এই দুটা মিশ্র ভগ্নাংশ আমরা কিভাবে যোগ করব? এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে মিশ্র ভগ্নাংশগুলো থাকবে তাদেরকে আগে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করতে হবে। সাধারণ ভগ্নাংশ রূপান্তরটা কিভাবে করে, এই যে নিচে যেটা থাকবে সেটা দ্বারা এই সমস্তকে কি করতে হবে? গুণন করতে হবে। বুঝতে পেরেছি কথা? তাহলে 3 দিয়ে যদি 2 কে গুণ করি কত হয়? 3 দুগুণা 6। আর উপরে যেটা আছে সেটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3 দুগুণা 6 আর এই একে কত হয়? 7 হয়। 7 আর নিচে যেটা থাকবে সেটাই থেকে যাবে। বুঝতে পেরেছি কথা? ঠিক এটাও এরকম হবে, 3 4 12, 12 আর একে কত হয়? 13। 13 নিচে কত হয়? 4 হয়। বুঝতে পেরেছি? এইবার তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের হর কত? 3। দ্বিতীয় ভগ্নাংশের হর 4। 3 এবং 4 এর লসাগু বের করতে হবে। আমরা এখানে দেখলাম যে 3 আসলে আর 4 এমন কোনো সংখ্যা নাই যেটা আসলে দুইটাকেই ভাগ যায়, কারণ আমরা তো জানি লসাগুর নিয়মটা কি, অন্তত দুইটা সংখ্যাকে ভাগ যেতেই হবে। তো এমন কোনো সংখ্যা নাই যে একই সঙ্গে 3 এবং একই সঙ্গে 4 কে নিঃশেষে ভাগ করে। তাহলে যদি আমাদের এরকম নিঃশেষে ভাগ করা না যায়, তাহলে আমরা লসাগুটা কিভাবে বের করি? ডিরেক্টলি তাদেরকে গুণন করে দেই, 3 4 12। আবারও বলছি, যাদের লসাগুর সমস্যা আছে তারা আমার আগের ভিডিওতে
আর লসাগুর ক্লাসটা দেওয়া আছে, ইনশাআল্লাহ ওটা দেখে আসবেন। তাহলে এইটা হচ্ছে আপনাদের কি বোঝা খুবই ইজি হবে। আচ্ছা, 3 4 12, তাহলে আমরা দেখলাম 3 এবং 4 এটা লসাগু কত 12। আচ্ছা, এবার ঠিক আগের নিয়মের মতোই প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে কি করব ভাগ করব। 3 দ্বারা যদি 12 কে ভাগ করে 4 হয়, সেইটা আবার উপরে লবের সাথে গুণ করব। তাহলে 3 দ্বারা 12 কে ভাগ করলে কত হয় 4, 4 7 28 প্লাস আবার 4 দ্বারা 12 কে ভাগ করব 3, 3 তেরং কত হয় 39 হয়। ঠিক আছে, এখন এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয় 67 হয়। 67 নিচে কত 12। ঠিক আছে, আচ্ছা 67 হয় তো, 9 আর 8 কত 17 7, হ্যাঁ ঠিক আছে 67। আচ্ছা, এইখানে আমরা দেখলাম যে 67 নিচে 12, এটা একটা আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ। তা আমরা আসলে একটাতেও অ্যান্সার দিতে পারি, ঠিক আবার এই যে এরকম মিশ্রতেও আমরা দিতে পারি। আচ্ছা, এটাকে যদি আমরা মিশ্র করতে চাই তাহলে আমরা কি করব 12 দ্বারা এই 67 কে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখি কয়বার যায়, 5 12 60 হয় নাকি, 5 কত 7। আমাদের এটা লিখতে হবে কিভাবে, এই যে 5 সমস্ত যে নিচে যেটা ভাগশেষ থাকবে সেটা যাবে উপরে এবং ভাজকটা আসবে নিচে। তাহলে এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ, তাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে 5 সমস্ত 7/12 হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এইটা ছিল কয়েক টাইপের ভগ্নাংশের যোগ। আর এক টাইপের ভগ্নাংশের যোগ আমরা শিখবো, সেটা হচ্ছে যদি এরকম থাকে যে একটা সংখ্যা আর একটা ভগ্নাংশ যোগ হবে। কি হবে, একটা সংখ্যা এবং আরেকটা ভগ্নাংশ। এইটার আসলে আমরা কিভাবে করব, এটা করার নিয়ম একদম ইজি। সেটা হচ্ছে যে আমাদের এখানেও লসাগু বের করতে হবে। কত বের করতে হবে, লসাগু বের করতে হবে। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা সংখ্যার নিচে একটা ওয়ান থাকে। কি থাকে, অন থাকে। আমরা দেখলাম যে এই 2 এর নিচে যদি একটা অন আমরা কল্পনা করতে পারি তাহলে কি হরটা কি হচ্ছে 1 হচ্ছে। প্রথম ভগ্নাংশের হর কত 1, দ্বিতীয় ভগ্নাংশের হর কত 3। তাহলে আমাদের এই 1 এবং 3 এর লসাগু বের করতে হবে। 1 এবং 3 এর, আমরা তো জানি যে 1 এবং 3 এর, 1 এর তো আসলে লসাগু বের করা যায় না, তাহলে 3ই হবে কি লসাগু হয়। আর আপনারা একটু শর্ট মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে একটা সংখ্যা এবং একটা ভগ্নাংশ যদি যোগ করতে বলে তাহলে কি যে ওই ভগ্নাংশের হর যেটা থাকে ওইটাই কি হয় লসাগু হয়। বুঝতে পেরেছি? আমি আসলে কিভাবে হয় সেটাও বলে দিলাম এবং শর্টকাটও বলে দিলাম, যে এটা সবসময় মনে রাখবেন। আচ্ছা, এখন লসাগু তো আমি লিখে ফেললাম, এখন কি করব, কারণ আচ্ছা এখন হচ্ছে যে এই যে লসাগু যেটা থাকবে সেটা যে একা থাকবে তাকে কি করতে হবে, ডিরেক্টলি গুণন করতে হবে। এখন গুণনটা কেন করতে হবে, কারণটা হচ্ছে আমরা তো জানি 2 এর নিচে মনে মনে একটা অন কল্পনা করতে পারি। আমাদের নিয়ম অনুসারে ওই হর দ্বারা কি করব, লসাগুকে কি ভাগ করতে হয় না। 1 দ্বারা যদি আসলে 3 কে ভাগ করি কত হয় 3ই হয়। ওই 3 দ্বারা আবার কি 2 কে গুণ করতে হয়। এই জন্য আসলে এত কিছু ডিটেলস না বলে ডিরেক্টলি বলি যে যেটা লসাগু থাকবে এবং যেটা একটা সংখ্যা থাকবে সেই লসাগু দিয়ে ডিরেক্টলি ওই সংখ্যাটাকে কি করতে হবে, গুণন করতে হবে। 3 দিয়ে যদি আমি একটা সংখ্যাকে ডিরেক্টলি গুণন করি 3 দুগুণা 6 যোগ, এবার এই 3 দিয়ে যদি এই 3 কে ভাগ করি কত হয় 1 হয়। ওই একটা উপরের 1 এর সাথে কি হবে গুণন হবে, 1 1 কে 1। এটা কি হচ্ছে যে এখানে কত হয় 6 আর 1 এ 7 আর নিচে কত 3 হয়। বুঝতে পেরেছি? তো এখানেও আসলে আমরা দেখলাম যে এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা চাইলে এটাকে কি করতে পারি, মিশ্র ভগ্নাংশ করতে পারি, আবার এখানেও রেখে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এই ছিল হচ্ছে গাণিতিক ভগ্নাংশের যোগ সংক্রান্ত বিভিন্ন রকম রাশির টাইপ। আমি আশা করি এই যে যতগুলো টাইপ করালাম এই টাইপগুলো যদি একটু বাসায় আপনারা প্র্যাকটিস করেন, গাণিতিক ভগ্নাংশের যোগ সংক্রান্ত ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।